তৃতীয় বিশ্বযুদ্ধ, এটি শুনতেই কেমন যেন গা ছমছম করে ওঠে, তাই না? আমরা জানি আধুনিক বিশ্বে এমন যুদ্ধের আশঙ্কা নিয়ে অনেকেই চিন্তিত। কারা কার বিরুদ্ধে দাঁড়াবে, কি হবে পরাশক্তিগুলোর ভূমিকা, এবং আমাদের মতো ছোট দেশগুলো অর্থাৎ বাংলাদেশ কি নিরাপদ থাকবে? আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব, যদি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় তবে বিশ্বের শক্তিধর দেশগুলোর অবস্থান, সম্ভাব্য জোট, পারমাণবিক শক্তি এবং এর মানবিক ও অর্থনৈতিক প্রভাব। এছাড়াও বাংলাদেশ কিভাবে এই পরিস্থিতি সামলাতে পারে তা নিয়েও বিস্তারিত কথা বলবো, তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার আমন্ত্রণ রইল। কেন তৃতীয় বিশ্বযুদ্ধ? তৃতীয় বিশ্বযুদ্ধের মূল কারণ হতে পারে ভূ রাজনৈতিক উত্তেজনা, অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বিতা অথবা ক্ষমতার ভারসাম্য রক্ষার চেষ্টা। পূর্বে যেমন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল একটি হত্যা নিয়ে, তেমনি ছোট একটি ইস্যু থেকে বড় সংঘাতের সূত্রপাত হতে পারে। বর্তমানে দক্ষিণ চীন সাগরে উত্তেজনা, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, গাজা ও লেবাননে ইসরায়েলের আগ্রাসন, ইরান ইসরায়েল দ্বন্দ্ব তথা মধ্যপ্রাচ্যের অস্থিরতা হয়ে উঠেছে তৃতীয় বিশ্বযুদ্ধের কারণ। তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাব্য জোটসঙ্গী কারা? তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে বিশ্ব দুটি প্রধান বলয়ে বিভক্ত হতে পারে। এক, পশ্চিমা শক্তি বা ন্যাটো জোট। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে এই জোটে থাকার সম্ভাবনা রয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি এবং ইউরোপীয় ইউনিয়নের বেশিরভাগ দেশ। এছাড়া অস্ট্রেলিয়া এবং এশিয়া থেকে বিভিন্ন দেশ অর্থাৎ জাপান, দক্ষিণ কোরিয়া, ইসরায়েল এবং সম্ভবত ভারতও এই জোটে যোগ দিতে পারে। দুই, রাশিয়া চীন জোট। রাশিয়া এবং চীন এই জোটের নেতৃত্বে থাকবে। তাদের সাথে থাকতে পারে ইরান, উত্তর কোরিয়া এবং ভেনেজুয়েলা। এই জোটের মূল উদ্দেশ্য হবে পশ্চিমাদের প্রভাব কমানো এবং নিজেদের শক্তি প্রদর্শন করা। তবে মনে রাখতে হবে, সব দেশই যে নির্দিষ্ট জোটে যোগ দেবে তা নয়। কিছু দেশ নিরপেক্ষ থাকতে চাইবে। সেসব দেশ সম্পর্কে ভিডিওর শেষ অংশে তুলে ধরব। এবার দেখে নেওয়া যাক সামরিক খাতে কোন জোট কতটা শক্তিশালী। পশ্চিমা বা ন্যাটো জোটের প্রধান শক্তি যুক্তরাষ্ট্র। বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী আছে এই দেশের। দেশটির সামরিক খাতের বাজেট $877 বিলিয়ন। যুক্তরাষ্ট্রের সেনা সদস্যের 13 লাখ অ্যাক্টিভ ট্রুপস রয়েছে। যুক্তরাষ্ট্রের হাতে পারমাণবিক অস্ত্র আছে 5244টি। ন্যাটোর মোট সদস্য রাষ্ট্র 32টি। এর মধ্যে যুক্তরাষ্ট্র ছাড়া 31টি দেশের সামরিক বাজেট $1 ট্রিলিয়ন বেশি। এছাড়া ন্যাটোর বাইরে আরেক সামরিক শক্তিধর দেশ ভারত। দেশটির সামরিক বাজেট $86 বিলিয়ন। ভারতের হাতে আছে 164টি পারমাণবিক অস্ত্র। রাশিয়া চীন জোটের সামরিক শক্তি। সামরিক শক্তিতে পিছিয়ে নেই রাশিয়া চীন জোট। সামরিক খাতে রাশিয়ার বাজেট $86 বিলিয়ন। দেশটির সেনা সংখ্যা 8,31,000। রাশিয়ার হাতে পারমাণবিক অস্ত্র আছে 5,889টি। বিশ্বের সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্রধারী দেশ রাশিয়া। এছাড়া চীনও সামরিক শক্তিতে বিশ্বের তৃতীয় শক্তিশালী দেশ। এই খাতে চীনের বাজেট $293 বিলিয়ন। সেনা সংখ্যা 20 লাখ। দেশটির হাতে আছে 500-র বেশি পারমাণবিক অস্ত্র। চীন ক্রমশ তাদের পারমাণবিক অস্ত্রের সংখ্যা বৃদ্ধি করছে। এই জোটের আরেক সদস্য ইরান। সামরিক শক্তিতে বিশ্বের প্রথম 10 দেশের একটি। শক্তিশালী আঞ্চলিক ক্ষমতা এবং মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তারের দক্ষতা আছে ইরানের। দেশটির কাছে পারমাণবিক অস্ত্র না থাকলেও এই অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে আছে ইরান, এমন মত সামরিক বিশ্লেষকদের।
রাশিয়া চীন জোটের আরেক সদস্য উত্তর কোরিয়া বিশ্বের সবচেয়ে আনপ্রেডিক্টেবল রাষ্ট্র। পারমাণবিক শক্তিধর দেশ উত্তর কোরিয়া। এরই মধ্যে দেশটির সেনারা রাশিয়ার হয়ে ইউক্রেনের সাথে লড়াই করছে। উত্তর কোরিয়ার কাছে আনুমানিক ৩০ থেকে ৫০টি পারমাণবিক অস্ত্র আছে বলে ধারণা সামরিক বিশ্লেষকদের। যদি তৃতীয় বিশ্বযুদ্ধ ঘটে, পারমাণবিক অস্ত্রের ভূমিকা মারাত্মক হতে পারে। গ্লোবাল নিউক্লিয়ার আর্মসের একটি তালিকায় উঠে এসেছে প্রধান শক্তিগুলোর কাছে থাকা পারমাণবিক অস্ত্রের তথ্য। এক নজরে তা দেখে নেওয়া যাক। রাশিয়া ৫,৮৮৯টি, যুক্তরাষ্ট্র ৫,২৪৪টি, চীন ৫০০-র বেশি, ফ্রান্স ২৯০টি, যুক্তরাজ্য ২২৫টি, পাকিস্তান ১৬৫টি, ভারত ১৬৪টি, ইসরায়েল ৯০টি, উত্তর কোরিয়া ৩০ থেকে ৫০টি। তৃতীয় বিশ্বযুদ্ধে বাংলাদেশের ভূমিকা কি হবে? বাংলাদেশ একটি ছোট দেশ হলেও এর কৌশলগত অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত ও চীনের মতো দুই পরাশক্তির মাঝখানে অবস্থান এবং বঙ্গোপসাগরের প্রবেশদ্বার হওয়ায় বাংলাদেশের ভূ রাজনৈতিক গুরুত্ব অনেক। তবে তৃতীয় বিশ্বযুদ্ধের ক্ষেত্রে বাংলাদেশের ভূমিকা কি হবে তা নির্ভর করবে বেশ কয়েকটি বিষয়ের ওপর। এক, নিরপেক্ষ অবস্থান বজায় রাখা। বাংলাদেশ বরাবরই একটি শান্তিপূর্ণ পররাষ্ট্র নীতি অনুসরণ করে আসছে। দেশের সংবিধানেও শান্তি ও নিরপেক্ষতার উপর জোর দেওয়া হয়েছে। তাছাড়া বাংলাদেশের নিরপেক্ষ থাকার কয়েকটি কারণও আছে, যেমন বাংলাদেশ কোনো সামরিক জোটের সদস্য নয়, ভূ রাজনৈতিকভাবে দেশটি সরাসরি কোনো বড় যুদ্ধের অংশ নয় এবং জাতিসংঘ শান্তি রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখা দেশ হিসেবে বাংলাদেশ যুদ্ধ থেকে দূরে থাকার চেষ্টা করবে। দুই, ভারতের প্রভাব। যেহেতু ভারত বাংলাদেশের সবচেয়ে নিকটতম প্রতিবেশী, তাই তৃতীয় বিশ্বযুদ্ধে ভারতের অবস্থান বাংলাদেশকে কিছুটা প্রভাবিত করতে পারে। যদি ভারত ন্যাটো বা পশ্চিমা জোটে যোগ দেয়, বাংলাদেশকে সেই সম্পর্ক বিবেচনায় নিয়ে একটি কৌশলগত অবস্থান নিতে হতে পারে। তিন, চীনের সাথে সম্পর্ক। চীন বাংলাদেশের অন্যতম অর্থনৈতিক অংশীদার এবং ভালো বন্ধু। তৃতীয় বিশ্বযুদ্ধে যদি চীন রাশিয়া জোটের অংশ হয়, তবে বাংলাদেশকে সামরিকভাবে না হলেও কূটনৈতিকভাবে ভারসাম্য বজায় রাখতে হবে। চার, ইসলামী দেশগুলোর ভূমিকা। মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশ রাশিয়া চীন জোটের সঙ্গে থাকতে পারে। বাংলাদেশের সঙ্গে অনেক ইসলামী দেশের ঐতিহাসিক ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে, তবে এই সম্পর্ক বাংলাদেশের অবস্থান নির্ধারণে সরাসরি প্রভাব ফেলবে না। তাহলে বাংলাদেশ কি নিরাপদ থাকবে? তৃতীয় বিশ্বযুদ্ধে বাংলাদেশের সরাসরি আক্রান্ত হওয়ার সম্ভাবনা তুলনামূলক কম। এক, পারমাণবিক লক্ষ্য নয়। বাংলাদেশ পারমাণবিক অস্ত্রধারী দেশ নয় এবং যুদ্ধের জন্য গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি হিসেবেও ব্যবহৃত হয় না, তাই পারমাণবিক হামলার তালিকায় বাংলাদেশের নাম থাকার সম্ভাবনা নেই। দুই, প্রাকৃতিক বাধা। বাংলাদেশের অবস্থান ও ভূপ্রকৃতি তুলনামূলকভাবে যুদ্ধ থেকে নিরাপদ রাখার উপযুক্ত। বঙ্গোপসাগরের কাছাকাছি অবস্থানের কারণে যুদ্ধকালীন নৌবাহিনী বা সমুদ্রপথে যোগাযোগে কিছুটা ঝুঁকি থাকলেও এটি কোনো প্রধান যুদ্ধক্ষেত্র হবে না। তিন, অর্থনৈতিক প্রভাব। যদিও বাংলাদেশের ভূখণ্ড সরাসরি যুদ্ধক্ষেত্র হবে না, তবে বৈশ্বিক বাণিজ্য ধসের কারণে বাংলাদেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হতে পারে। বিশেষ করে তৈরি পোশাক শিল্প এবং রপ্তানি নির্ভর অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। চার, পরিবেশগত ঝুঁকি। যদি বিশ্বব্যাপী পারমাণবিক যুদ্ধ হয়, তবে এর প্রভাব থেকে বাংলাদেশও সম্পূর্ণ নিরাপদ থাকবে না। নিউক্লিয়ার উইন্টারের প্রভাব খাদ্য উৎপাদন এবং আবহাওয়ার উপর পড়তে পারে।
বাংলাদেশের কৌশলগত করণীয়। যুদ্ধকালীন বাংলাদেশকে নিরপেক্ষ ও কৌশলগত অবস্থান বজায় রাখতে কয়েকটি বিষয় মেনে চলতে হবে। চীন, ভারত, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও সতর্কতার সঙ্গে পরিচালনা করতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সংলাপ বজায় রেখে শান্তির পক্ষে অবস্থান নিতে হবে। 2. জাতিসংঘের মাধ্যমে অবস্থান প্রকাশ। জাতিসংঘের মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্মে সক্রিয় অংশগ্রহণ বজায় রাখতে হবে। 3. আন্তর্জাতিক সাহায্য নিশ্চিত করা। যুদ্ধকালীন সময়ে খাদ্য, জ্বালানি এবং অর্থনৈতিক চাহিদা পূরণে সহযোগিতা পাওয়া। 4. সামরিক প্রস্তুতি না বাড়িয়ে মানবিক প্রস্তুতি নেওয়া, অর্থাৎ চিকিৎসা, আশ্রয় ও ত্রাণ ব্যবস্থাপনায় উন্নয়ন ঘটানো। দর্শক, আপনার মতে এই পরিস্থিতিতে বাংলাদেশের ভূমিকা কি হওয়া উচিত? মন্তব্য করে জানান। এবার জেনে আসি তৃতীয় বিশ্বযুদ্ধে কোন দেশগুলো নিরাপদ থাকবে। পৃথিবীতে এমন অনেক দেশ আছে তৃতীয় বিশ্বযুদ্ধের পরিস্থিতিতে তারা নিরপেক্ষ বা তুলনামূলকভাবে নিরাপদ থাকতে পারে। সংক্ষেপে সেই দেশগুলো সম্পর্কে জেনে আসি। ইউরোপের একেবারে কেন্দ্রস্থলের একটি দেশ হওয়া সত্ত্বেও সুইজারল্যান্ড তৃতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা থেকে নিরাপদ থাকবে, কারণ সুইজারল্যান্ড ঐতিহাসিকভাবে নিরপেক্ষ অবস্থানে থাকা একটি দেশ। এশিয়ার অন্যতম ধনী দেশ সিঙ্গাপুরও তুলনামূলকভাবে নিরাপদ দেশ, কারণ দেশটি রাজনৈতিকভাবে নিরপেক্ষ এবং কৌশলগত অবস্থান বজায় রাখার জন্য পরিচিত। ভৌগোলিক কারণ তো বটেই, এছাড়া যুদ্ধ থেকে বহু দূরে থাকা একটি শান্তিপূর্ণ দেশ নিউজিল্যান্ড। দেশটি ন্যাটোর সদস্য হলেও এর নিজস্ব কোনো সামরিক বাহিনী নেই। কেবল কখনো দেশটি বহিঃশত্রুর দ্বারা আক্রান্ত হলে নেটোর সামরিক বাহিনী তাদের হয়ে লড়বে, কিন্তু দেশটির কোনো শত্রু নেই এবং আইসল্যান্ড তৃতীয় বিশ্বযুদ্ধেও নিরাপদ থাকবে। দক্ষিণ এশিয়ার দেশ ভুটান চীনের প্রতিবেশী হলেও আন্তর্জাতিক সংঘাত থেকে সবসময় দূরে থাকা দেশ, তাই পর্বতবেষ্টিত এই দেশ তৃতীয় বিশ্বযুদ্ধের ছোবল থেকে নিরাপদেই থাকবে। এছাড়া দক্ষিণ আফ্রিকা সহ কিছু আফ্রিকান এবং ল্যাটিন আমেরিকান দেশ যুদ্ধ থেকে দূরে থাকার চেষ্টা করবে, ফলে এই দেশগুলো থাকবে নিরাপদ। যদি সত্যি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, তবে এই যুদ্ধে মানবিক বিপর্যয় চরম আকার ধারণ করবে। লাখ লাখ মানুষের মৃত্যু হবে, বৈশ্বিক বাণিজ্যের ভয়ঙ্কর ধস নামবে, অর্থনৈতিক পতন হবে অবশ্যম্ভাবী। এছাড়া পরিবেশগত বিপর্যয় হবে আরো ভয়াবহ, বিশেষ করে পারমাণবিক যুদ্ধের ফলে নিউক্লিয়ার উইন্টার হতে পারে। যুদ্ধের চেয়ে শান্তি সবসময় বড় শক্তি। আমরা কি প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে শিক্ষা নিতে পারি না? আমাদের উচিত যুদ্ধ নয়, বরং মানবিক সম্পর্ক গড়ে তোলা। আশার কথা যে অনেক দেশই বিশ্বাস করে কূটনীতি এবং শান্তিপূর্ণ সংলাপই পারে যুদ্ধময় এই পরিস্থিতি এড়িয়ে বিশ্বে শান্তি ফিরিয়ে আনতে। আপনার মতামত কি? তৃতীয় বিশ্বযুদ্ধ কি সত্যি আসন্ন, নাকি আমরা আরো একটি শান্তির যুগে প্রবেশ করতে পারি? মন্তব্য করে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা চাই আপনার মতামত। ধন্যবাদ।